অতি পবিত্র এক মহাতীর্থে প্রভু নিতাই চাঁদের জন্মস্থান। প্রভু নিত্যানন্দ যদি না আসতেন তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে পেতাম না। মহাপ্রভুর যে ভাবধারা সেটা জনসাধারণের মধ্যে যিনি প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আমার দয়াল প্রভু নিতাই। কারণ সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো? ঠিক আছে, নাকি আর একটু বাড়াতে হবে? ঠিক আছে, বেশ বেশ। প্রভু নিতাই চাঁদ আমাদেরকে কি দিলেন? আমাদেরকে সুন্দর একটি সমাজ ব্যবস্থা উপহার দিলেন, যে সমাজে উচ্চ নীচ ভেদাভেদ থাকবে না, যে সমাজে অর্থের অসম বন্টন থাকবে না, যে সমাজে মানুষ মানুষকে ভাই বলে বুকে টেনে নেবে, এমন একটি সুন্দর ভক্তিময় সমাজ প্রভু নিতাই চাঁদ আমাদেরকে উপহার দিয়ে গেলেন। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারছি কি পারছি না সেটা পরে আলোচনার বিষয়। কিন্তু নিত্যানন্দ প্রভু আমাদের দিলেন কি সেটা যদি আমরা বিচার করতে বসি তাহলে দেখব পদকর্তা বলছেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমের ভাণ্ডার। এটা প্রথম উপকার, যে পতিত জনসাধারণকে প্রেমের ভাণ্ডার উজাড় করে দিলেন। যে প্রেম গোলকে থাকে, ভূলোকের মানুষ তা ধরাছোঁয়ার বাইরে ভূলোকের মানুষের কাছে, সেই প্রেম অতি সাধারণ জনসাধারণের মধ্যে প্রভু নিতাই চাঁদ বিতরণ করলেন। আয়ে ভ্রাতরণে নাম কলি কলুষিণাম কিন্ন ভবিতা। যখন নিতাই চাঁদ বলছেন গৌর সুন্দরকে, অয়ে ভ্রাতরণে নাম, ওরে ভাই আমার, মানুষের কি গতি হবে? অয়ে ভাত মানে ওরে ভাই, নৃণাম নৃণী নাম মানে মানুষের, কলি কলুষিণাম, কলির কলুষযুক্ত যে মানুষ, কলির পাপযুক্ত যে মানুষ, সেই কলির পাপে পরিপূর্ণ যে মানুষ, সেই মানুষের গতি কি হবে? একটা সমাধান কর কিছু। গৌর সুন্দরকে বলছেন নিতাই চাঁদ, অয়ে ভ্রাতরণে নাম কলি কলুষিণাং কিন্ন ভবিতা। এমন একটা কিছু প্রায়শ্চিত্ত তুই কল্পনা কর যে প্রায়শ্চিত্তে অনায়াসে তোর চরণ লাভ করতে পারে, অনায়াসে যেন তোর চরণ পায়। তুই হলি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, তোর চরণ দুটি যেন অনায়াসে এই কলিযুগের মানুষ পায়, সেইটা একটা ব্যবস্থা কর। তো সেই ব্যবস্থাটা কি না? হরি সংকীর্তন। এই হরি সংকীর্তনের মধ্যে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাওয়াটা সহজ করে দিলেন আমার প্রভু নিতাই চাঁদ। তাই নিত্যানন্দ প্রভু এসেছিলেন বলেই কীর্তনের এত সুন্দর একটা রূপ বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। বৈষ্ণব পদাবলী বলে একটা অমৃতময় সাহিত্য ভাণ্ডার তৈরি হয়েছে। তাহলে চিন্তা করুন, আগেকার দিনে কবিতা লিখত শুধু পণ্ডিতের দল, সাধারণ লোক কবিতা খুব একটা লিখত না। কিন্তু মহাপ্রভুর এই বৈষ্ণব আন্দোলনের ফলে অতি সাধারণ মানুষও বৈষ্ণব পদাবলী রচনা করছে, অতি সাধারণ মানুষও বড় বড় তালে গান গাইছে। আগেকার দিনে বড় তালে গান কারা গাইতো? রাজা জমিদাররা। কারণ রাজা জমিদারদের প্রচুর সময় আছে এবং রুচিবোধ আছে, সেই জন্য তারা বড় তালের গান গাইত। সাধারণ মানুষের তো অত সময় নেই বড় তাল বোঝার মতন, সেই জন্য তাদের বড় তাল গাইবার মতন কোনো রুচিই তৈরি হয় সাধারণ মানুষের। আমরা জানি যে বিলম্বিত তালে যখন রাগ রাগিনী গান গাওয়া হয় সেটা জমিদার বাবুদের। সিনেমায় দেখেন না, পুরনো পুরনো বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখবেন, জমিদার বাবু একেবারে বিরাট সুন্দর একটা
বালিশে হেলান দিয়ে রূপোর গড়গড়ায় ঘড় 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 করে তামাক খাচ্ছে, আর সামনে বাইজি নাচছে, ক্লাসিক্যাল গান বাজছে। তাহলে জমিদার বাবু ক্লাসিক্যাল গান আস্বাদন করবেন, এটাই আমাদের মানে চিরাচরিত প্রথা হয়ে আছে। চাষা ভুষো আবার ক্লাসিক্যাল কি আস্বাদন করবে? সারাদিন যে লাঙল নিয়ে মাঠে চাষ করবে, তার ওই ক্লাসিক্যাল গান গাইবার মতন রুচি থাকবে না সময় থাকবে? জমিদার বাবুর রুচিও আছে, আবার সময়ও আছে, অপুরন্ত সময় জমিদার বাবু। সেই জন্য সময়টাকে কাজে লাগাচ্ছেন সুরুচিকে। তার ভেতরে যে একটা সুন্দর রুচি তৈরি হয়েছে, সেটা রাগরাগিনী দিয়ে, বিলম্বিত তাল দিয়ে, গান বাজনার মধ্যে দিয়ে রস আস্বাদন করছে জমিদার। সাধারণ লোকের তাতে কিছু যায় আসে না। কিন্তু বৈষ্ণব আন্দোলন কি করলো? সাধারণ মানুষের মধ্যে সেই বড় তালের রস নিয়ে চলে এলো। যে বড় তাল জমিদার বাবুর আস্বাদন করার কথা, কারণ তার সময় আছে এবং রুচি আছে, দুটোই থাকতে হবে। পয়সার ক্ষমতা আছে, সময়ও আছে, রুচিও আছে, নে বিলম্বিত রাগরাগিনীর গান কর। কিন্তু চাষা মানুষ সে কি রাগরাগিনীর গান করবে? সে তো ছোট ছোট তালে শুধু বাউল গান গাইবে। চাষা লোক যে, সে তো লোকসঙ্গীত গাইবে, সে ছোট ছোট তালে বাউল গান গাইবে, বিলম্বিত তালে তার সময়ও নেই আর রুচিও নেই। এই সময় এবং রুচি দুটোই থাকতো অভিজাত শ্রেণীর মধ্যে। ওই জন্য ক্লাসিক্যাল গান বাজনা অভিজাত শ্রেণীর গান বাজনা। কিন্তু কীর্তনে হয়ে গেল উল্টো ব্যাপার। সেই বিলম্বিত তালের গান, সেই রাগরাগিনীকে আশ্রয় করা গান বৈষ্ণব পদাবলীর মধ্যে রূপ পেল, এবং সেটা গাইছে কে? চাষা। সারাদিন চাষ করে আসার পরেও কিন্তু তার রুচি তৈরি হয়েছে যে না, আমি শাস্ত্রীয় সঙ্গীত গাইছি। রাগরাগিনীকে আশ্রয় করে বৈষ্ণব পদাবলী গাইছে। সেই জন্য বাংলার বুকে কীর্তন গানের মধ্যে বিলম্বিত তালের আবির্ভাব, যেটা জমিদার বাবুদের কুক্ষিগত ছিল। বড় বড় তালের এবং রাগরাগিনী দিয়ে গান বাজনা, এটা জমিদারি ব্যাপার। চাষা ভূষণ কোনো সংস্পর্শেই আসার কথা নয় সেসব জিনিস। কিন্তু নিতাই গৌরের এই বৈষ্ণব আন্দোলন, প্রেমের আন্দোলন, সেই জমিদারি গান বাজনা একদম চাষা ভূষণের মধ্যে নিয়ে চলে এসেছে। একজন চাষা সারাদিন চাষ করছে, সন্ধ্যাবেলায় যখন ঠাকুরের মন্দিরে বসছে তিওর তালে গান গাইছে। বোঝো, তিওর তালে গান গাইছে চাষা। আমাদের যারা গুরু, তারা কেউ জমিদার না রাজা? তারা সবাই সাধারণ মানুষ। কি আমার যারা কীর্তন গুরু, কি দ্বিজেন দে মহাশয়, কি নীলমণি দাস, কি বৃন্দাবন বণিক, সবাই সাধারণ মানুষ, কেউ জমিদার নয়। তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের ভেতরে রুচিটা তৈরি হয়েছে বিলম্বিত গান বাজনার। কেন? বৈষ্ণব ভাবান্দোলনের পর। বৈষ্ণব ভাব আন্দোলন এনে দিল সাধারণ চাষাভূষোর মধ্যে জমিদারি গান বাজনা, আর সাধারণ চাষাভূষোর মধ্যে এনে দিল সাহিত্য চর্চা। চাষা আবার সাহিত্য চর্চা করবে কি? চাষ করবি, খাবি দাবি, ঘুমোবি, খুব জোরে একটু মদ খেয়ে ঘুমোবি, এই তো চাষা। কিন্তু সেই চাষার ভিতর থেকে মদটাকে বার করে দিল, মদটাকে মাইনাস করে দিল এই বৈষ্ণব আন্দোলন। চাষা ছেড়ে দিল মদ, চলে এলো সেইখানে বৈষ্ণব পদাবলী। মদের রস ছেড়ে দিয়ে চাষার হাতে চলে এলো কলম। কলমে সে লিখতে লাগলো যে নাচিতে না জানি তবু নাচিয়ে গৌরাঙ্গ বলি, গাহিতে না জানি তবু গাই। আমি ভাই নাচ হয়তো গুরু ধরে শিখিনি, কিন্তু তবু নাচ আমার করতে ইচ্ছে করছে। প্রভু গৌর সুন্দরের প্রেমে, নিতাই চাঁদের কৃপায় আমার ভিতরে নাচা আপনি ফুটে উঠছে। তার মানে কি? উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন। চাষাভূষো তার নিজের যেটা ছিল যে সারাদিন চাষ করব, বাড়িতে এসে মদ খেয়ে শুয়ে পড়বো, বউয়ের সঙ্গে গালিগালাজ করবো, এই তো ছিল সাধারণ সমাজ। কিন্তু নিতাই গৌরের ভাব আন্দোলনে হলো কি? সেই চাষার হাত থেকে মদ সরে গেল। ওই জগাই মাধায় প্রতিদিন 80 হাঁড়ি মদ খেত, কিন্তু নিতাই চাঁদের কৃপায় তার হাত থেকে মদের হাঁড়ি সরে গেল। সেখানে চলে এলো জপের মালা। শুধু কি জগাই মাধায়? ওই রকম হাজার হাজার জগাই মাধাই উদ্ধার হয়েছে নিতাই চাঁদের কৃপায়, যারা মদ্যপান ছেড়ে দিয়ে, অসৎ অভ্যাস ছেড়ে দিয়ে, বদভ্যাস ছেড়ে দিয়ে সদ্গুণ অর্জন করেছে।
শুদ্ধ গান বাজনা অর্জন করেছে, রাগ রাগিনী বড় বড় তালের গান শিখে কীর্তন গানের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। তাহলে এই যে একটা উচ্চ স্তরের ভাবনা সাধারণ মানুষের মধ্যে নিয়ে নেমে এলো, এটা কে করলো? ওই নিতাই চাঁদ। নিতাই চাঁদের জন্য সাধারণ মানুষ পেল সাহিত্য রস, সাধারণ মানুষ পেল উচ্চাঙ্গ সঙ্গীত, সাধারণ মানুষ পেল বৈষ্ণব দর্শনের প্রেম তত্ত্ব। যে বৈষ্ণব দর্শন তত্ত্ব আলোচনা, সেটাও সাধারণ মানুষের বিষয় নয়, কিন্তু নিতাই গৌরের জন্য সাধারণ মানুষের মধ্যেই সেটার প্রচার ঘটেছে। আরো একটা বড় জিনিস, কি জিনিস জানেন? নারী শিক্ষা এবং নারীর অগ্রগতি। এইটাও প্রভু নিতাই চাঁদের অবদান। অন্যান্য সমাজে নারীদেরকে পিছিয়ে রাখা হতো, কিন্তু বৈষ্ণব সমাজে নারীকে সম্মান দিয়ে আগে এগিয়ে আনা হয়েছে। নিতাই চাঁদের অবর্তমানে নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা মা ভক্তদেরকে দীক্ষা দিয়ে দিয়ে বৈষ্ণব আন্দোলনটা একভাবে উজ্জ্বল করে রেখেছিলেন, কমতে দেননি উজ্জ্বলতা। নিতাই চাঁদ সশরীরে থাকতে বৈষ্ণব আন্দোলন যেমন ছিল, নিতাই চাঁদ অশরীরে থাকতেও জাহ্নবা মা একইভাবে সেই বৈষ্ণব আন্দোলনকে ধরে রেখেছেন। তার মানে কি, নারী জাতীয় যে কোনো অংশে কম নয়, সেটা এই বৈষ্ণব ভাব আন্দোলনের দ্বারা সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথের পরিবার, তাদের মেয়েরা যখন পড়াশোনা শিখত, কাদের কাছে শিখত? ইংরেজদের কাছে শিখত না, বৈষ্ণবিনীদের কাছে শিখত, গোসাই মাদের কাছে শিখত। গোসাই মারা তখন এত উচ্চ শিক্ষিত ছিলেন যে তারা রবীন্দ্রনাথের পরিবারে এসে মেয়েদেরকে শিক্ষা দান করতেন। তাহলে বৈষ্ণব মায়েরাও যে পড়াশোনায় অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তার জন্য এই নিতাই চাঁদের বৈষ্ণব ভাব আন্দোলনই দায়ী। তাই প্রেমের ঠাকুর নিতাই চাঁদ আমাদেরকে কি দিলেন? আমরা অসভ্য ছিলাম, আমাদেরকে সভ্য সঙ্গীত দান করলেন, আমাদেরকে সভ্য সাহিত্য দান করলেন, আমাদের অভদ্র থেকে ভদ্র সাহিত্য দান করলেন, এবং তাছাড়াও আমাদের মানুষ থেকে দেবতা হবার পথে এগিয়ে নিয়ে গেলেন। এক একজন বৈষ্ণব দেবতার মতন পবিত্র, দেবতার মতন পবিত্র তাদের জীবনচর্যা কি করে হলো? ওই প্রভু নিতাই চাঁদের আদর্শ অনুসরণ করে। তাই নিতাই চাঁদ আমাদেরকে দিয়েছেন মানুষ হবার মন্ত্র, মানুষ থেকে দেবতা হবার সুযোগ। এই সমস্ত কিছু বৈষ্ণব ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন নিতাই চাঁদ। তিনি যদি না আসতেন তাহলে এই পদাবলী সাহিত্য এত বিস্তার লাভ করত না। তার কারণ চৈতন্য মহাপ্রভু তো 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন। তাহলে বাংলাটা অন্ধকার হয়ে গেল না? সেই বাংলার অন্ধকার দূর করলেন আমার প্রভু নিতাই চাঁদ। দ্বাদশ গোপালের মধ্যে দিয়ে সেই মহাপ্রভুর ভাবাদর্শ একভাবে উজ্জ্বল করে প্রচার করতে লাগলেন। আজ অবধি সারা বাংলায় যত বৈষ্ণব তীর্থ আছে, একটু ভালো করে খবর নিয়ে দেখবেন, নিত্যানন্দের সঙ্গে তার কোনো না কোনো যোগ আছে। সারা বাংলায় যেগুলো বড় বড় বৈষ্ণব তীর্থ আছে, কোনো না কোনো ভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার যোগ আছে। নিতাই চাঁদের জন্যই বিশুদ্ধ সংস্কৃতির প্রচার কেন্দ্র এক একটা বৈষ্ণব শ্রীপাঠ হয়ে রয়েছে। সেটাই আমাদের কাছে সব থেকে বড় গর্বের। আমরা বাঙালি বারবার অত্যাচারিত হয়েছি, কখনো মুঘলদের দ্বারা অত্যাচারিত হয়েছি, কখনো আরাকানের দস্যুদের দ্বারা অত্যাচারিত হয়েছি, কখনো মারাঠাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, শেষকালে আবার ইংরেজের দ্বারা অত্যাচারিত হল। অত্যাচারে জর্জরিত এই বাঙালি বেঁচে থাকার একমাত্র পথ ছিল এই বৈষ্ণব ভাব আন্দোলন। তাদের ভাবের দিক দিয়ে এতখানি তারা ভিতরে ভিতরে শক্তি অর্জন করেছিল যে বিধর্মী আর বিদেশিদের অত্যাচার আমাদেরকে অবদমিত করতে পারেনি। ওরা যত অত্যাচার করেছে তত এদিকে রসের প্রকাশ ঘটেছে। বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে বাঙালির হৃদয় শুকিয়ে যায়নি। নিতাই আর গৌর সুন্দরের কৃপায় বাঙালির হৃদয় ক্রমশ রসে রসায়িত হয়েছে। বাইরে থেকে বিধর্মী আর বিদেশির অত্যাচার, আর হৃদয়ের ভেতরে রয়েছে তাদের রসের লীলা। যখন পূর্বরাগ শুনছে,
যখন মাথুর গান শুনছে, যখন মান ভঞ্জন শুনছে, যখন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম শুনছে, একটা বাঙালি তখন ভুলে যাচ্ছে যে বিধর্মী আমায় কিভাবে অত্যাচার করছে, বিদেশি আমায় কিভাবে অত্যাচার করছে। বিধর্মী আর বিদেশির অত্যাচার ভুলে থাকছে মানুষ এই অমৃত পদাবলী রস আস্বাদন করতে। এটাই হচ্ছে নিতাই গৌরের সব থেকে বড় অবদান বাংলার বুকে। বাইরে থেকে তারা অত্যাচার করেছে, আমাদের মন্দির ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে। বাংলায় প্রচুর মন্দির ভেঙে প্রচুর মসজিদ বানানো হয়েছে। এখন ঐতিহাসিক গবেষণা সেগুলো খুঁড়ে খুঁড়ে বার করছে যে কোথায় কোথায় মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তার জন্য বিপথগামী হয়নি। সাধারণ মানুষ তার জন্য বিপথগামী হয়নি। ওই বিধর্মী আর বিদেশিরা যত অত্যাচার করেছে বাইরে করতে পেরেছে, তারা মন্দির ভাঙতে পেরেছে, কিন্তু বাঙালির হৃদয় ভাঙতে পারেনি, কারণ বাঙালির হৃদয়ে নিতাই গৌরের প্রেম আন্দোলন বিরাজ করেছে। তাই বাইরের অত্যাচার তারা মুখ বুজে সহ্য করেছে, ভিতরের রসে রসায়িত হয়ে। পূর্বরাগের পদ, মাথুরের পদ, অভিসারের পদ, এই পদাবলী সাহিত্য তাদেরকে বাঁচিয়ে রেখেছে। সংস্কৃতি জগতে আমরা ধন্য হয়ে আছি নিতাই গৌরের কৃপায়। আজকে আমি একটা পদ যে শুরু করেছি, এই পদটি হচ্ছে অতি অপূর্ব একটি বৈষ্ণব পদ। বলছে, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এক নদিয়ার নাগরীর ঝগড়া বেঁধে গেছে। কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে ঝগড়া বেঁধে গেছে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরাঙ্গের রূপের কোনো তুলনা হয় না, আর কাঞ্চনা বলছে রাখ রাখ, কত রূপ এলো আর গেল, আর ওনার গৌরাঙ্গের নাকি রূপের তুলনা হয় না। আমরা নবদ্বীপে বাস করি। এই নবদ্বীপটা কিসের জন্য বিখ্যাত? সাধারণ লোক মনে করে নবদ্বীপ দইয়ের জন্য বিখ্যাত, নবদ্বীপে ভালো দই পাওয়া যায়। আরে বাবা, তা নয়। চৈতন্যদেবের যুগে নবদ্বীপটা বিখ্যাত ছিল পড়াশোনার জন্য। এখন যেমন পশ্চিমবঙ্গের লোক পড়াশোনা করার জন্য কলকাতায় ছুটে আসে, পূর্ববঙ্গের লোক পড়াশোনা করার জন্য ঢাকায় ছুটে আসে, তখনকার দিনে গোটা বাংলার লোক পড়াশোনা করার জন্য নবদ্বীপে ছুটে আসত। তাই নবদ্বীপে যেহেতু সকলে পড়াশোনা করার জন্য ছুটে আসতো, কত জমিদারের পুত্র আসতো, কত রাজপুত্র আসতো। তাই কাঞ্চনা বলছে, তোর গৌরাঙ্গ তো ওই জগন্নাথ মিশ্রের পুত্র, আর আমরা কত রাজপুত্র দেখেছি, কত জমিদার পুত্র দেখেছি, বলে গৌরাঙ্গের রূপের সঙ্গে নাকি তুলনা হয় না। বলে শোন, আমার গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না। কেন জানিস? তুই একটা তুলনা বল, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব কেন হয় না। দেখুন মায়েরা, ঝগড়া কিন্তু কখনো কখনো খুব বড় শিক্ষাদায়ক হয়। আপনি যদি পাড়ার ওই মানে শাশুড়ি আর বৌমার ঝগড়া শোনেন, সে ঝগড়ায় আপনার কোনো উপকার হবে না। মনে করুন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কিংবা ননদ আর বৌদির মধ্যে ঝগড়া বেঁধে গেছে, ওই ঝগড়ায় কোনো কল্যাণ নেই। কিন্তু মনে করুন হাইকোর্টে দুটো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন উকিল আর একজন উকিলকে পরাস্ত করার জন্য কত আইন খুঁড়ে খুঁড়ে বার করছে, সেইগুলো শুনতে ভালো লাগে কি না? মনে করুন দুটো কবি গায়কের মধ্যে যদি ঝগড়া হয়, একজন কালীর পক্ষে বলছে আর একজন কৃষ্ণের পক্ষে বলছে। যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে খুব একটা খোঁজখবর রাখতে চায় না, আবার যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে খুব একটা উৎসাহিত নয়। কিন্তু কবি গানে যখন একজন কবিয়াল কালীর পক্ষে দাঁড়িয়েছে আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে, আর যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে। এখানে হচ্ছে ঝগড়ার লাভ। তাই ঝগড়া জায়গা মতো হলে তাতে অনেক উপকার আছে। যেমন কবিয়ালদের ঝগড়ায় আমাদের মতন সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারে, দুটো কবিয়ালে যদি ঝগড়া বাঁধে। ঠিক তেমনি কোর্টে যদি দুটো উকিলের মধ্যে ঝগড়া বাঁধে, অনেক আইন জানতে পারা যায়। ঠিক তেমনি আজকে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে ঝগড়া বেঁধেছে গৌরাঙ্গের রূপ নিয়ে, এখানে অনেক রসতত্ত্ব জানা যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনার সঙ্গে, কাঞ্চনা রে, গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না, তুই একটা বল। বলছে আমি আগে বলি একটা, 5খানা বলার ইচ্ছা আছে, আগে একটা শুরু করি। আকাশের বিদ্যুৎ,
বিদ্যুৎ কোথাও চমক দিলেই চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও দাঁড়ালেই চোখে যেন চমক লেগে যায়, হাঁ করে তাকিয়ে থাকে সবাই রূপের দিকে। তাহলে ওই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করা যায়? যেই না বলেছে বিদ্যুতের তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, দামিনী দাম দমন রুচি দর্শনে। দামিনী মানে বিদ্যুৎ, আর দামও মানে মালা। দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে। কে না রুচি। এখানে আবার রুচি মানে খাবারের রুচি নয়, এখানে রুচি মানে রূপ। আমার গৌরাঙ্গের রূপ আকাশের বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিয়েছে। দামিনী দাম ও দমন রুচি দর্শনে, সেই রূপ দেখে দূরে গেও দরপকি দাপ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। তাই বলি তুলনা মেলে না, তুলনা মেলে না, ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না, ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না, ওই ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না, ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। বিদ্যুতের সঙ্গে কেন তুলনা করবি? ওরে যেখানেই বিদ্যুৎ চমকায় সেখানেই বজ্রাঘাত। যেখানেই বিদ্যুৎ চমকাবে সেইখানে বজ্রাঘাত হবে। কিন্তু আমার গৌর যদি কোথাও চমক দেয় সেখানে বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে কি? বরং রাধারমণ চরণ দাস দেবের জীবনে প্রমাণিত হয়েছে, বজ্রাহত ব্যক্তিও যদি গৌর সুন্দরের কৃপা পায়, বজ্রাঘাতের যে ভয়ঙ্কর প্রভাব তার থেকে মুক্ত হয়ে সে নতুন জীবন লাভ করে। তাই আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। বিদ্যুতে বজ্রাঘাত হয়, তাতে মানুষের প্রাণ যায়। আর আমার গৌর যদি কারোর হৃদয়ে চমক দেয়, মরণাপন্ন মানুষও বেঁচে ওঠে। তাই বিদ্যুৎ বাতিল, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। বলে তাহলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় কি? বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো সোন ফুল। ওই যে হলুদ হলদে মতন দেখতে সোন ফুল, তাহলে সোন ফুলের সঙ্গে গৌরের সঙ্গে তুলনা কর। যেই বলেছে সোন ফুলের সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনারে তাও মেলে না। আরে ও শোনো আমি শোন কুসুম
গানটা। আরে ও শোনো কুসুম তাহে কোন গনি শোন কুসুম তাহে কোনই গনিয়ে রে, মানে শোন ফুল কে আর তুলনা করতে যাবে, মানে এমন বোকা কে আছে যে গৌরাঙ্গের সঙ্গে শোন ফুলের তুলনা করবে? কোন বোকা লোক যদি থাকে সে করবে, বুদ্ধিমান লোক করবে না। কেন না? শোন ফুল দেখতে সুন্দর, কিন্তু গৌরাঙ্গের সঙ্গে কি তুলনা হয়? ওরে শোন, ভালো ভালো ফুলের আবার ভালো ভালো দোষও থাকে। যেমন ধরো আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি গো? ছোটবেলায় পড়েছেন তো, পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে কি হবে? হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলে না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের ভারতের জাতীয় ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর ফুল, গোলাপ ফুল, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। অনেকে বলতে পারেন, মশাই আপনি এমন ফুলগুলো বেছে বেছে বার করছেন যাদের কাঁটা আছে। এমন তো অনেক ফুল আছে যেগুলো কাঁটা নেই, সেটা তো বলুন। হ্যাঁ ভাই, সেটাও বলছি। কাঁটা নেই এমন ফুলও আছে, শুকতে গিয়ে দেখবে কি হয়। শুকতে যাবে, দেখবে ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে বা পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা আছে কি? কি করে তুলনা করবি? বরং আমি বলতে পারি, কারণ মন ফুলের মধ্যে যদি কাঁটা বা পোকা থাকে, গৌর চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। এই মনটাই তো আসল ফুল। যারা ঠাকুরমশাই পুজো করেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ঠাকুরমশাই পুজো করতে গেলে কমসে কম কয়টি জিনিস লাগে? ঠাকুরমশাই আপনাকে বুঝিয়ে বলবে যে শোনো, পুজো করতে গেলে কমসে কম মিনিমাম 5টা জিনিস লাগবে। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস মিনিমাম লাগে পুজোতে। কিন্তু মনে করুন আপনার বাড়িতে কিছুই জোগাড় নেই, শুধু একটা ফুল থাকলেও পুজো হয়ে যেতে পারে। কেন না? ফুলের মধ্যে মধু আছে, ওটাই প্রসাদ। আর ফুল নিজেই পুষ্প, আর ফুলে যেহেতু গন্ধ আছে, তাহলে একটু গন্ধের কাজও হয়ে গেল। তাহলে গন্ধ, পুষ্প আর নৈবেদ্য 3টে ফুলের মধ্যেই পাওয়া যাচ্ছে। কিন্তু মনে করুন 3 দিন ধরে ট্রেনে যাচ্ছেন কোথাও, হাতে ফুল নেই, হঠাৎ পুজো করার ইচ্ছা হলো ঠাকুরকে, তখন কি করবেন? তখন শাস্ত্র বলছে, হাতের কাছে যদি ফুল না থাকে তাহলে চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহ ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাকে ফুল মনে করবে, প্রাণটাকে ধূপকাঠি মনে করবে। চিত্তটাই তখন ফুল। যদি ফুল না থাকে হাতের কাছে, নিজের চিত্তটাকে ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, তাহলেই পুজো হয়ে যাবে। তাহলে চিত্তটা যদি ফুল হয়, এই চিত্ত ফুলের মধ্যে কাঁটা পোকা আছে কি? আছে ভাই, একদম কিলবিল করছে। এই মন রূপী ফুলের মধ্যে 5খানা কাঁটা আছে আর 6টি পোকা আছে। 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5 রকমের অহংকার হলো 5টি কাঁটা। প্রথম জাতির অহংকার, দ্বিতীয় বিদ্যার অহংকার, তৃতীয় মহত্বের অহংকার,
চতুর্থ রূপের অহংকার, পঞ্চম যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে মন ফুলের 5টি কাঁটা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে যে ফুলের মধ্যে পোকা কিলবিল করছে সেই ফুলটা তুমি ভগবানকে দিতে পারবে? ওই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর, প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে তাহলে তার মন ফুল থেকে 5টা কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই পরিষ্কার পরিচ্ছন্ন মনটা তখন গোবিন্দ চরণে দেওয়া যায়। ওই জন্য ফুলের সঙ্গে মনে গৌরাঙ্গের তুলনা করতে যাস না, কারণ ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌর সুন্দরে কাঁটা পোকা তো নাই, বরং মন ফুলে কাঁটা পোকা থাকলে হা গৌর বলে কাঁদলে পরে সেই কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুলও বাতিল। 5খানা তুলনা করব ভেবেছিলাম, 2টোই বাতিল হয়ে গেল। বলে তাহলে তৃতীয় তুলনা কি? বলে আমার তৃতীয় তুলনীয় বিষয় হলো প্রভাতের সূর্য। সূর্য কি সুন্দর আলো দেয়, তেমনি আমার গৌরাঙ্গ যেন নবদ্বীপের সৌভাগ্যাকাশে উদিত হয়ে জগৎকে জ্ঞানের আলো দিয়েছে। তাহলে গৌরাঙ্গ দিয়েছে জ্ঞানের আলো, আর আকাশে সূর্য দিচ্ছে সাধারণ আলো। সূর্যের সঙ্গে তুলনা করে দেওয়া যায় গৌরাঙ্গের? যেই বলেছে সূর্যের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলে তাও মেলে না। প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর মানে সকালে, অরুণ মানে সূর্য, সন্তাপ মানে তাপ। প্রাতর প্রাতর অরুণ সন্তাপ, তাপরে আছে রে। হরি বল। এই যে কোটি চন্দ্র সুশীতল অরুণেও তাপ, তাপ আছে রে। এ যে কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল। কোটি চন্দ্র সুশীতল আমার গোরার চরণ কমল। কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল। কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল। আমার গোরার চরণ কমল হয় শীতল। গোরার চরণ কমল তাপ আছে রে। আকাশের সূর্যের সঙ্গে তুলনা করে ফেললি। সূর্য আলো দেয় আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়। বাহ,
কিন্তু সঙ্গে সঙ্গে এটা তোর মনে পড়লো না যে সূর্য ভয়ঙ্কর তাপ দেয়। আলো যেমন দেয় তার সঙ্গে তাপও তো দেয়। এখন হালকা হালকা ঠান্ডা আছে তাই বুঝতে পারছেন না সূর্যি মামার অবস্থা। জ্যৈষ্ঠী মাসে দেখবেন সূর্যি মামার রূপ কি, ব্রেন স্ট্রোক হয়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়। সূর্যের আলোতে স্ট্রোক হয়ে যাচ্ছে, তাকে বলছে সানস্ট্রোক। তাহলে সূর্যের সঙ্গে তুলনা। সূর্যের আলোতে যেমন মানুষ অন্ধকার থেকে মুক্ত হয় ঠিকই, কিন্তু সূর্যের ভয়ঙ্কর তাপে মানুষের মৃত্যুও হয়ে যায়। আর তার সঙ্গে গৌরাঙ্গের তুলনা করে দিন। শোন, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেন, কিন্তু কাউকে তাপ দেন না। বরং কারোর মনের মধ্যে যদি ত্রিতাপ জ্বালা থাকে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 রকমের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় গৌর সুন্দরের কৃপা লাভ হলে। তাই সূর্যের সঙ্গেও তুলনা হলো না, সূর্যও বাতিল। 5খানা তুলনা করব ভাবলাম, বিষ্ণুপ্রিয়া 3টেই বাতিল হয়ে গেছে, আর 2টো আছে। তাহলে চতুর্থটা বলি। বল বল। বলে আমার চতুর্থ বিষয়ে তুই অনেকটা নিজেই ধরিয়ে দিয়েছিস যে সূর্য আলো দেয়, আলোর সঙ্গে তাপও দেয়, কিন্তু আকাশে যে আরেকজন আছে যে শুধু আলোই দেয়, তাপ দেয় না। পূর্ণিমার রাতে আকাশে উদিত হয় পূর্ণচন্দ্র, সে তো শুধু স্নিগ্ধ আলো দেয়, তাপ দেয় না। তাহলে তার সঙ্গে তুলনা করে দি। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণু প্রিয়া বলে তাও মেলে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলিহারি সজনী রে, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলিহারি সজনী রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই। বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না আমার গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, ঘেরে লাগতে রে, ঘেরে লাগতে রে, গোরা রূপের বর্ণনা হয় না, 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 গোরা রূপের বর্ণনা হয় না বলিহারি যাই রে, গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলিহারি। বলিহারি মানে বলিহারি, বলিহারি, বলিহারি। ওই রূপের কথা যত বলি তত হারি, বারে বারে বলি আর বারে বারে হারি। বারে বারে হারি তবু লজ্জা নেই, কারণ বলতে এত ভালো লাগে যে হারলেও মজা। ওই যে ক্রিকেট খেলতে যারা যায় না, যারা জেতে তারা টাকা পায়, আবার যারা হারে তারাও টাকা পায়। তাহলে হারলেও টাকা পাওয়া যাচ্ছে, কি মজার খেলা চিন্তা করুন। ক্রিকেট খেলা আছে না, যারা জেতে একটু বেশি পায় আর যারা হারে একটু কম পায়, কিন্তু পায় তো।
ঠিক তেমনি গৌরাঙ্গ রূপের কথা বলতে গিয়ে যদি হেরেও যাই, আমার কোনো লজ্জা নেই, কারণ আনন্দ পেলাম যে। ওই জন্য বলছি, বারে বারে বলি আর বারে বারে হারি, তবু বলতে ছাড়ি না, এত আনন্দ। গোরা রূপের যাও বলি হারি। কেন চাঁদের সঙ্গে তুলনা হলো না কেন সেটা বল। বলছি তো, হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু। ওই গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ অজ্ঞান হয়ে পড়ল। আকাশের চাঁদ মনে মনে ভাবছে যে সবাই বলে গৌর চাঁদ, গৌর চাঁদ, গৌর কি এমন চাঁদ রে বাবা, আমার থেকেও সুন্দর, একবার গিয়ে দেখে আসি। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এসেছে, কি দেখলো? আকাশের চাঁদ দেখছে যে আমার থেকে সুন্দর কি, আমি তো কলঙ্কিত চাঁদ, আর গৌরাঙ্গ তো নিষ্কলঙ্ক চাঁদ। নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে, দূর করে মনেরও আধার। আমি মানুষের বাইরের অন্ধকার দূর করতে পারি, কিন্তু মানুষের মনের অন্ধকার তো দূর করতে পারি না। কিন্তু আমার গৌর চাঁদ এমন চাঁদ, মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। কাজেই তার সঙ্গে তো আমার তুলনা হবে না, তাই আমি আত্মহত্যা করতে চাই। এই ভেবে আকাশের চাঁদ লাফ দিয়ে পড়ল পৃথিবীতে, পড়ে 10টা টুকরো হয়ে গেল। আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এইরকম কল্পনারও স্থান আছে। সাহিত্যের ভাষায় একে কি বলে জানেন? অনুমান অলংকার। কোন অনুমান যদি সাহিত্যটাকে অলংকৃত করে, তাহলে সেটাও একটা অলংকার হয়ে যায়, তার নাম অনুমান অলংকার। ইংরেজিতে এর নাম ইনফারেন্স। সেটাও একটা অলংকার, মানে অনুমান করাটাও অলংকার একটা। যে কবি যেন অনুমান করছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হলো না বলে চাঁদ মনের দুঃখে পৃথিবীতে পড়লো, আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণের যেন 10টি নখ হয়ে গেল। হেরি সুধা করো, হেরি সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু। চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি, আমরি রে পড়ু 10 নখ রূপ ধরি, আমরি রে পড়ু 10। আকাশের চাঁদ আছাড় খেয়ে ভূমিতে পড়ে 10 নখ রূপে গৌরাঙ্গের চরণে বিরাজ করে, আর কেঁদে কেঁদে বলে, হে গৌর হরি, যেন চরণ ছাড়া করোনা, করোনা হে পড়ু 10 চরণ ছাড়া করে যদি শরণ দিলে, চরণ ছাড়া করোনা। কৃপা করে যদি শরণ দিলে, মহাপ্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে, প্রভু তোমার শ্রী চরণে, প্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে, প্রভু তোমার চরণে, কৃপা করে প্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে, চরণ ছাড়া চরণ ছাড়া করোনা হে
না করব ধরি। কয়টি তুলনা বাতিল হলো এই অবধি? দেখি কেমন কীর্তন শুনছেন। মাঝে মাঝে একটু পরীক্ষা নেওয়া দরকার না, তাহলে ছাত্র কতদূর পড়ছে বোঝা যায় না। কয়টি তুলনা হলো? ও বাবা, ভালো ছাত্র সবাই, সবাই মনে রেখেছে 4টি তুলনা এই পর্যন্ত হয়েছে এবং 4টি বাতিল হয়ে গেছে। তাহলে আর একখানা বাকি আছে, সবেধন নীলমণি। নে, বলে ফেল বলে ফেল, আমার সময়ের অনেক দাম আছে, তাড়াতাড়ি কর। বলছি রে বাবা বিষ্ণুপ্রিয়া, আমার মনে দুঃখ, 4খানা তুলনা করলাম, একটাও মিলল না। আর এটা যদি না মেলে তাহলে তো তোর কাছে মুখই দেখাতে পারবো না। তবু বলছি শোন, পঞ্চম এবং শেষ তুলনার বিষয়বস্তু হলো একটি দামি ধাতু সবাই ভালোবাসে। কেউ আংটি করে পরে থাকে, কেউ বালা করে পরে থাকে, কেউ হার করে পরে থাকে, কি অথচ গৌরাঙ্গের গায়ের রঙের সঙ্গে মিলে যায় সোনা। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। যেই বলেছে সোনার সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া হেসে উঠলেন, তাও মিলবে না। কেন কেন? ওরে সোনা যে কঠিন, আর আমার গৌরাঙ্গ যে কোমল। সোনা পরলে অনেক সময় শরীরে ক্ষতি হয়। এই যে কানের দুল আপনারা পরেন, বেশি ভারী কানের দুল হলে কি হবে? কানের পাতাটা কেটে যায় না ভারী ভারী কানের দুল হলে? তাহলে সোনার জন্য অনেক সময় কানের পাতা কেটে যায়, তবুও লোকে সোনা পরে। কিন্তু আমার গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, কারণ হৃদয়টা কি কেটে যায়? বরং জোর করে বলতে পারি, সংসারের ঘাত প্রতিঘাতে যদি কারোর হৃদয় ভেঙে চৌচির হয়ে থাকে, গৌর সুন্দরকে হৃদয়ে ধরলে তার ভাঙার হৃদয় জুড়ে যাবে, জুড়ে যাবে। তাই সোনার সঙ্গে তুলনা করিস না। সুবরণ বরণ সুবরণ হেরি নিজ কুবরণ সুবরণ হেরি নিজ মানি আপন মন স্থাপে সজনী রে, মানি আপন মন স্থাপে সজনী রে, মানি। সুবর্ণ বর্ণ, সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার মহাপ্রভুর গায়ের রং দেখছে। সুবর্ণ মানে ভালো রং, সেই জন্য তো আমার নাম সুবর্ণ। সুবর্ণ মানে সোনা, ভালো রং বলেই তো তার নাম সুবর্ণ। কিন্তু গৌরাঙ্গের দিকে তাকিয়ে দেখলাম যে আমি তো সুবর্ণ নই, আসল সুবর্ণ তো গৌরহরি, আর গৌরাঙ্গের তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানে গৌরাঙ্গের তুলনায় সোনার বর্ণটা আর সুবর্ণ রইল না, কুবর্ণ হয়ে গেল। তাই বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। নিজের মনে মনেই দুঃখ পাচ্ছে সোনা, গৌরাঙ্গের দিকে না দেখলেই ভালো হতো। মনের দুঃখে কি করলো? নিজ তনু জারি ভসম সমগণইতে, নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে বৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে। আগুনের তাপে প্রবেশ করলো সোনা। সাধারণ লোকে দেখে স্যাঁকড়া সোনা পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা রসিকতা করে বলছে না না, সোনাই স্যাঁকড়াকে অনুরোধ করেছে যে আমার সঙ্গে তো গৌরাঙ্গের তুলনা হলো না, দয়া করে আপনি আমাকে পুড়িয়ে ছাই করে দিন। নিজ তনু জারি ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম গণইতে, গণইতে গণইতে মাপা ধাপা মাগা। হ্যাঁ, নিজতনু জারি মানে নিজের দেহটাকে পুড়িয়ে, জারি মানে পুড়িয়ে। এখানে 29 জয়াকার রয় হস্যি নয়, বর্গের জয়াকার রয় হস্যি। জারি মানে জারণ ঘটিয়ে,
নিজ তনু জারি ভসম সম গণইতে নিজ তনু জারি ভসম গণইতে কৈঠল অনল সন্তাপে আহামরি রে কৈঠল অনল সন্তাপ আহামরি রে পৈঠল সোনা বলে আমার মুখ কেউ দেখো আমার মুখ কেউ দেখো না গো আমার তুলনা হয় না আমার মুখ কেউ দেখো না এর সনে আমার তুলনা হয় না তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম রূপের সনে আমার তুলনা হয় না আগুন